আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও। কেমন আছেন সবাই? অনেক দিন পর আজ নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। দেখে হয়তোবা বুঝে নিয়েছেন আজকের রেসিপিটি কি হবে। বলুন তো দেখি, এগুলোকে কেউ চিনতে পেরেছেন কি? এগুলো কি? হ্যাঁ, অনেকে হয়তোবা চিনে গেছেন। এগুলো দিয়ে ছোটবেলা আমরা হাত লাল করতাম। এগুলো আমার ছাদ বাগানের পুঁইশাকের ফুল। আজ এই রেসিপিটি রান্না করব। এগুলো গাছ থেকে কেটে নিয়েছি এবং পরিষ্কার পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। খুব অল্প উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি রান্না করা হবে। চুলাটা অন করে দিয়েছি। পরিমাণ মতো রান্নার তেল ও পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব আমি ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকেও ভালোভাবে ভেজে নিব। পুঁইশাকের বিচি রান্না করলে অনেক মজা হয়। অনেকে অনেকভাবে রান্না করে। অনেকে পাকা পুঁইশাকের বিচিকে খুব লাল লাল করে রান্না করে, সেটা দেখতে খেতে আরো সুন্দর হয়। এখন এখানে দিয়ে দিব মশলা, হলুদ, মরিচ, লবণ ও জিরা ধনিয়ার গুঁড়ো। এই সবগুলো উপকরণ একত্রে দিয়ে আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নিব। এটা ন্যাচারাল আমার ছাদ বাগানের। এখানে নেই কোনো ফরমালিন। খুব মায়া এবং ভালোবাসা দিয়ে এটাকে রান্না করছি। দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু পানি মশলাটা কষানোর জন্য। এখন দিয়েছি 2-4টা কাঁচামরিচ ফালো। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব সেই পুঁইশাকের ফুলগুলো। আর আমি এখানে একটা ছোট আলু দিয়েছি লম্বা করে কেটে। এখন সবগুলো পুঁইশাকের ফল দিয়ে দিচ্ছি মশলার ভিতরে, দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, এই রেসিপিটি যারা খেয়েছেন, এটা কত মজার একটি রেসিপি। এটি অনেকেই পছন্দ করেন আমার মতো। ভালোভাবে কষানো হয়ে গেছে। ডেকে দিয়েছিলাম কিছুক্ষণ। এখন আবারও আলতো হাতে এটাকে ভালোভাবে নেড়ে দিব। ঢেকে রান্না করে নিচ্ছি আরো কিছুক্ষণ। আবারও নেড়ে দিয়েছি। ভালোভাবে কষানো হওয়ার জন্য অপেক্ষা করছি। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব এখানে পরিমাণ মতো পানি। এ রান্নাটা খুব বেশি ঝোল হবে না, হালকা মাখা মাখা হবে। তাই আমি এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করেছি। ডেকে এটাকে আবারও রান্না করে নেব কয়েক মিনিট। খুব বেশি সময় লাগে না এই রেসিপিটি রান্না করতে। ভিউয়ার্স, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি ফ্রোজেন করা ধনিয়া পাতা। আপনারা চাইলে ধনিয়া পাতাটা স্কিপ করতে পারবেন। আমি মাছ দিয়ে রান্না করেছি, তাই একটু ধনিয়া পাতা দিয়েছি। ঢেকে রান্না করে নিয়েছি আরো কিছুক্ষণ। দেখুন কত সুন্দর কালার এসেছে। আশা করি রেসিপিটি সকলেরই পছন্দ হবে। যারা এই পুঁইশাকের ফলের রেসিপিটি রান্না করে খাননি, আশা করি এটা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমার রান্নাটি হয়ে গেছে।
কত সুন্দর, কত লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।